Welcome to lesson 7. Category requires approval. আমরা অলরেডি লেসন 6 এ ক্যাটাগরি অ্যাপ্রুভাল নিয়ে কথা বলেছি। এই লেসনে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই ক্যাটাগরিগুলো আসলে কেন রেস্ট্রিক্টেড এবং কেন আমরা এই ক্যাটাগরিগুলো অ্যাভয়েড করব ইন ডিটেইলস। সো বিউটি ক্যাটাগরি বলতে বোঝাচ্ছে যে যেই প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি আমাদের বিউটিটাকে ইনক্রিজ করার জন্য, সেটা হচ্ছে আমার বিউটি ক্যাটাগরি। এবং এই বিউটি ক্যাটাগরির আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর মধ্যে এক্সাম্পল দিলে বলা যাবে যে যেই ফেস ক্রিম আছে, তারপরে আপনার সিরাম আছে, তারপরে আপনার যে প্রসাধনীগুলো আমরা আমাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্যবহার করি সেগুলো হচ্ছে বেসিক্যালি আপনার বিউটি ক্যাটাগরি। এবং এই ক্যাটাগরিতে প্রোডাক্ট সেল করার জন্য আপনার বেসিক্যালি যেগুলো দরকার সেগুলো হচ্ছে যে আপনার এফডিএ অ্যাপ্রুভাল লাগবে। এফডিএ অ্যাপ্রুভাল হচ্ছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইউএসএ, তাদের অ্যাপ্রুভাল লাগে। আপনি যদি একটা যে প্রোডাক্টটা বেসিক্যালি মুখে মাখা হচ্ছে অথবা যে প্রোডাক্টটা আমরা আমাদের স্কিনে অ্যাপ্লাই করব, এই প্রোডাক্টগুলো হচ্ছে খুবই সেন্সিটিভ প্রোডাক্ট। এবং এই সেন্সিটিভ প্রোডাক্টগুলো যাতে কেউ খারাপভাবে এই ক্যাটাগরিগুলো ইউজ করতে না পারে, এই জন্য ইউএসএ তে এফডিএ এই অ্যাপ্রুভালটা নিতে হয় ওই অ্যাডমিনিস্ট্রেশন থেকে। এবং এই অ্যাডমিনিস্ট্রেশন থেকে এফডিএ অ্যাপ্রুভাল নেওয়াটা, এটা আমি বলবো যে বেশ ডিফিকাল্ট একটা প্রসেস। কারণ খুব সহজে আপনি এই এই অ্যাপ্রুভালটা পাবেন না। এবং আপনার কাছে যখন এই অ্যাপ্রুভালটা থাকবে তখন ডেফিনেটলি খুব সহজে আপনি এই ক্যাটাগরিতে প্রোডাক্টটা সেল করতে পারবেন। কিন্তু এটা পাওয়া একটু ডিফিকাল্ট। এরপরে হচ্ছে হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ার। হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ার বেসিক্যালি বিউটি ক্যাটাগরির কাছাকাছি একটা প্রোডাক্ট। বাট মেইনলি এই হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ারের প্রোডাক্টগুলো হচ্ছে আপনার হতে পারে কোনো মাথায় দেওয়া অথবা গায়ে মাখার জন্য কোনো লোশন হতে পারে, বা তেল হতে পারে। তারপরে হতে পারে আপনার যে সাপ্লিমেন্ট গুলো আছে আমাদের যারা এক্সারসাইজ করে, ফিজিক্যাল এক্সারসাইজ করে বা যারা জিমে যায়, তারা যেই ইয়াগুলো ইউজ করে আপনার নিউট্রিশনের জন্য ভিটামিন সি, তারপরে আদার্স যে ভিটামিন এবং সাপ্লিমেন্ট প্রোডাক্টগুলো আছে সেই ভিটামিন এবং সাপ্লিমেন্ট প্রোডাক্টগুলো নর্মালি হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে। সো এই ক্যাটাগরিতে অ্যাপ্রুভালের জন্য সেম প্রসেস, আপনাদেরকে এফডিএ অ্যাপ্রুভাল দরকার। আপনাদের এফডিএ অ্যাপ্রুভাল ছাড়াও আপনারা যে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করেছেন সেই যে ম্যানুফ্যাকচার যারা করছে তাদের কাছ থেকে আপনার অ্যাপ্রুভাল নিতে হবে, কিছু পেপার ওয়ার্ক আছে। এবং আপনি যে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন এটা প্রুভ করার জন্য আপনার 3টে ইনভয়েসের দরকার। সো এটাও একটু লেন্দি, একটু না, বেশ ভালো লেন্দি প্রসেস। সো এই ক্যাটাগরিটা আমরা শুরুতে ফোকাস করবো না। এরপর অটোমোটিভ ক্যাটাগরিটা বেসিক্যালি গাড়ি রিলেটেড যেই প্রোডাক্টগুলো পাওয়া যায়, যেমন হতে পারে গাড়ির উইন্ডশিল্ড বা গাড়ির ইঞ্জিন, হতে পারে গাড়ির মোবিল ফিল্টার, অয়েল ফিল্টার, তারপরে হতে পারে আপনার যে লুব্রিকেন্ট আছে সেটা, তারপরে মোবিল, এই ধরনের জিনিসগুলো যেগুলো আছে গাড়ির জন্য ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আপনার অটোমোটিভ ক্যাটাগরি প্রোডাক্ট। এই ক্যাটাগরিটাও রেস্ট্রিক্টেড ক্যাটাগরি এবং গেটেড ক্যাটাগরি। সো আপনাকে প্রথমে এই ক্যাটাগরিটা আনগেট করতে হবে। আনগেট করার পরে আপনি ক্যাটাগরিতে সেল করতে পারবেন। এবং এই অটোমোটিভ ক্যাটাগরিটা যদিও রেস্ট্রিক্টেড ক্যাটাগরি, কিন্তু এই ক্যাটাগরিটা আনগেট করাটা একটু ইজি। একটা শুরুতে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটা আপনি ফিল আপ করে যখন রিকোয়েস্ট করবেন অ্যাপ্রুভালের জন্য, নর্মালি কিছু প্রসিডিউর আছে, এই প্রসিডিউরগুলো ফলো করলে আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাপ্রুভাল পাওয়ারটা সম্ভাবনা অনেক বেশি। সো এটা একটু ইজি আমি বলবো আনগেট করা। বাট স্টিল আমি বলবো যে আপনারা এখনই এই রেস্ট্রিক্টেড ক্যাটাগরিগুলোতে চেষ্টা করবেন এগুলো থেকে দূরে থাকার জন্য। এবং গ্রোসারি এন্ড গভর্নমেন্ট ফুড হচ্ছে যে আপনার ফুড রিলেটেড এবং গ্রোসারি রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে সেগুলো। এবং আচ্ছা, হেলথ এন্ড পার্সোনাল কেয়ার আগে বলেছি। সো বেসিক্যালি এইগুলোই হচ্ছে রেস্ট্রিক্টেড ক্যাটাগরি, এবং আপনারা চেষ্টা করবেন এই রেস্ট্রিক্টেড ক্যাটাগরিগুলো থেকে সরে দূরে থাকার জন্য। বাট স্টিল আপনাদের ইনফরমেশন, ইন ডিটেল ইনফরমেশন দেওয়ার জন্য আসলে আমার এই লেসনটা ক্রিয়েট করা, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে আপনার কি কি জিনিস লাগতে পারে আপনার ক্যাটাগরি অ্যাপ্রুভালের জন্য। এবং আমি যেই ক্রাইটেরিয়া গুলো বললাম এই ক্যাটাগরি অ্যাপ্রুভালের জন্য, এই রিকোয়ারমেন্ট গুলো কিন্তু সবসময় ফিক্সড না। যেমন 2015 সালে ওদের অ্যামাজনের রুলস অ্যান্ড রেগুলেশন ছিল ডিফারেন্ট। 2016 সালে তারা কিছু
আহ, তাদের রিকোয়ারমেন্ট চেঞ্জ করে। 2017 সালে তারা আবার নতুন কিছু রিকোয়ারমেন্ট চেঞ্জ করেছে এবং নতুন কিছু ক্যাটাগরি অ্যাড করেছে 2017 সালে তাদের রেস্ট্রিক্টেড ক্যাটাগরির মধ্যে। বেসিক্যালি ওরা যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে যে যে ক্যাটাগরিগুলো এখন ধরেন যে বেবি ক্যাটাগরি নিয়ে বলি, বেবি ক্যাটাগরি 2015 সালে রেস্ট্রিক্টেড ক্যাটাগরি ছিল না এবং যে কেউ চাইলে বেবি ক্যাটাগরিতে প্রোডাক্ট সেল করতে পারতো। কিন্তু হেলথ এন্ড পার্সোনাল কেয়ার এটা শুরু থেকেই আপনার রেস্ট্রিক্টেড ক্যাটাগরি। কিন্তু যখন দেখা যাচ্ছে যে অনেক কমপ্লেন আসে যে বেবি ক্যাটাগরিতে যে প্রোডাক্টগুলো সেল করা হচ্ছে এগুলো বেবিদের জন্য ক্ষতিকর, বা এগুলো আসলে এফডি অ্যাপ্রুভাল দরকার। সো তারা যদি মনে করে যে এই ক্যাটাগরিটা তাদের এখন রেস্ট্রিক্টেড করে দেওয়া উচিত, তখন তারা বেসিক্যালি ক্যাটাগরিগুলো রেস্ট্রিক্টেড করে দেয়। সো এই যে রিকোয়ারমেন্ট গুলো কথা আমি বললাম, এগুলো আসলে টাইম টু টাইম এবং সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করে। সবসময় যে এই রিকোয়ারমেন্ট গুলো সেম থাকবে জিনিসটা এরকম না। সো আপনারা যদি এই জিনিসগুলো নিয়ে আরো জানতে চান তাহলে অ্যামাজনে যে আপনারা সার্চ বক্সে সার্চ সার্চ করতে পারেন যে অ্যামাজন রেস্ট্রিক্টেড ক্যাটাগরি অথবা অ্যামাজন গেটেড ক্যাটাগরি অ্যাপ্রুভাল। এই জিনিসগুলো সার্চ করলে আপনারা আরো বেটার ইনফরমেশন পাবেন। এবং আমি সাজেস্ট করবো যে আপনারা যদি ক্যাটাগরি অ্যাপ্রুভাল নিয়ে কাজ করতে চান তাহলে পরে আপনাদেরকে অবশ্যই অ্যামাজনের যতগুলো টার্মস এন্ড কন্ডিশন আছে ক্যাটাগরি অ্যাপ্রুভাল রিলেটেড সবগুলো ইনফরমেশন আপনারা আগে খুব ভালো মতো চেক করে দেখবেন, তারপরে আপনারা প্রসিড করবেন। সো থ্যাংক ইউ। এই লেসন এই পর্যন্তই। নেক্সট লেসনে আপনাদের সাথে আবার কথা হবে।